বন্ধুরা ঘরে বসে ভাবছো যে কোথায় ঘুরতে যাওয়া যায় বর্ষায়? হ্যাঁ, তবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কলকাতার কাছে একদম কম খরচে একদিনে গিয়ে ঘুরে ফিরে আসা এমন একটি জায়গা, সেখানে শান্ত নিরিবিলি সমুদ্র এবং দারুণ একটি আশ্রমিক পরিবেশ রয়েছে। এখানকার খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। আচ্ছা পরিবেশ খুব ভালো। আচ্ছা খাওয়ার অভাব নেই, প্রচুর অক্সিজেন পেলাম। আচ্ছা। আর এখানে স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো। চন্দন বলে যে গান গাছে আশ্রমে, অসাধারণ গলা, মন ভরে গেল আমাদের। এদের রান্না খেয়ে আর গান শুনে মন ভরে গেছে। ভীষণ ভালো লাগে। হ্যাঁ। আর এই বর্ষাকালে তো নদীর একটা অন্যরকম রূপও হয়। একদম। আমরা তো বর্ষাটাকে এখানে উপভোগ করার জন্য গত বছরও আমরা এই সময়। তাহলে বন্ধুরা, তোমরা এমন জায়গায় যদি আসতে চাও তাহলে এই ভিডিওটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে। বন্ধুরা, জয়নগর মজিলপুর স্টেশনে নেমেছি। আর এদিকে চলে গেছে নামখানা লাইন বা লক্ষ্মীকান্তপুর লাইন। আর আমি এই মুহূর্তে মানে যেটা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে 7টা 14 নামখানা লোকাল ছাড়ে, তো ওই ট্রেনটাই করে আমি উঠেছি সূর্যপুর প্ল্যাটফর্ম থেকে। তো সূর্যপুর প্ল্যাটফর্ম থেকে উঠে আমি নেমেছি জয়নগর মাজিলপুর স্টেশন। চাইলে ওদিকে নামখানা লোকাল, ওদিকে হচ্ছে গিয়ে লক্ষ্মীকান্তপুর চলে গেছে। তো শিয়ালদা থেকে নামখানা লোকালে মাঝে স্টেশন জয়নগর মজিলপুর। তো এখানে নেমে গেছি 1 নম্বর দিকে, আমি যাব 2 নম্বরে। চাইলে তোমরা এই শিয়ালদা সাউথে যে কোনো নামখানা লোকালের যে কোনো ট্রেনে তোমরা উঠলে এই জয়নগর মজিলপুর তোমরা নামতে পারবে। আর তাছাড়াও শিয়ালদা থেকে আধা ঘন্টা ছাড়া ছাড়া ট্রেন রয়েছে, চাইলে তোমরা উঠতে পারো। তো এখন আমি 1 নম্বরে আছি, যাব আমি ওপারটা 2 নম্বরে। আর ওই যে সামনে যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজটা থেকে ওভার হয়ে 2 নম্বর দিকে যাব। তো চলো দেখাই আমি মানে ওভার ব্রিজে। তো 2 নম্বর চলে এলাম ফাইনালি। 2 নম্বর থেকে সামনে যে গেটটা রয়েছে এই গেটটা থেকে আমি বাইরে এক্সিট হব। তো চলো। দেখতে পারো দুই সাইডে আম পাওয়া যাচ্ছে। এদিকটা আনারস রয়েছে। আম আনারস খুবই সস্তা, মানে এমনকি আম দেওয়া হচ্ছে 2 কিলোই 100 টাকা, এরকম দেওয়া হচ্ছে, হেঁকে দেওয়া হচ্ছে। তো এখানে প্রচুর বড় বড় আঁশফল পাওয়া যায়, দেখতে পাচ্ছি। তো এখানে আঁশফলও বেশ বড় বড় সাইজে রয়েছে। আর এই হলো সামনে অটো স্ট্যান্ড। এখান থেকে কোন অটো যায় কৈখালি সেটা আমি তোমাদের দেখাবো। আমি কৈখালি যাওয়ার জন্য অটো যায় এবং ট্রেকারও যায়। তো এখানে ট্রেকার রয়েছে সামনে। আর এখানে সামনে রাস্তা কিন্তু জাম হয়ে গেছে প্রচুর পরিমাণে, যার কারণে গাড়ি যেতে পারছে না। আর আকাশের ওয়েদারটা কিন্তু খারাপ, মেঘ করে এসে প্রচন্ড হারে। তো বন্ধুরা, এখানে বাসও পাওয়া যায়, তোমরা দেখতে পাবে। ডাইরেক্ট কিন্তু কৈখালি যেতে পারবে না, এমনকি কেটে কেটে যেতে হবে। মানে এখান থেকে জামতলায় যেতে হবে, তাও জামতলা থেকে কৈখালি যেতে হবে। তাই এখানে বাস পাওয়া যায়, দেখতে পাচ্ছ। বাসও ছাড়ে, তোমার চাইলে বাসে করে যেতে পারো। আর তার সাথে আমাদের আকাশটা দেখো, প্রচুর মেঘ করে রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি গাড়িতে বসে গেছি, একটা ট্রেকারে উঠে পড়েছি। তো ট্রেকারে ভাড়া কত নেয়, এখান থেকে জামতলায় যেতে কতক্ষণ লাগে, তারপর জামতলা থেকে ওখানে কৈখালি যেতে কতক্ষণ টাইম লাগে সবকিছু বলবো। দাদা, এখান থেকে জামতলায় যেতে কতক্ষণ টাইম লাগবে? 50-55 মিনিট। আর কত করে ভাড়া পড়ে মাথা পিছু? 30 টাকা করে। আবার জামতলা থেকে ওখান থেকে কৈখালি যেতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। 12 কিলোমিটার জামতলা থেকে কৈখালি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, জামতলা থেকে কৈখালি যেতে গেলে 12 কিলোমিটার রাস্তা। তা কতক্ষণ টাইম নেয় দেখি। জয়নগর থেকে নিমপিড়ে আসতে কতক্ষণ টাইম লাগে? 10 মিনিট, 10 থেকে 12 মিনিট। আর কত কিলোমিটার রাস্তা ওটা? 3.5 থেকে 4 কিলোমিটার। কত করে ভাড়া পড়বে? 10 টাকা ভাড়া। 10 টাকা ভাড়া। আচ্ছা। তো বন্ধুরা, আমরা নিমপিট ফেলে চলে এসেছি। তার কারণ হচ্ছে কি, যেহেতু আষাঢ় মাসের শেষে আর বর্ষায় তো পড়ে গেছে, তোমরা সবাই জানো।
আর প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হচ্ছে রাস্তায়। তো যার কারণে আমি তোমাদের নিমপিটে নেমে দেখাতে পারলাম না। এখন ডাইরেক্ট যাব জামতলায়, জামতলা থেকে ওখান থেকে কেটে আবার অন্য গাড়ি করে যাব কৈখালি। আর এই সময় যে কৈখালিটা যাচ্ছি তার একটা সুন্দর আলাদা একটা ভিউ এই বৃষ্টিতে নেই, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে ওই কৈখালি গেলে। অটো থেকে নেমে গেলাম, 55 কিলোমিটার রাস্তা জয়নগর স্টেশন থেকে, আর সময় লেগেছে প্রায় 50 থেকে 55 মিনিট টাইম। আর এটা কিন্তু জামতলা মোড়, এটা কিন্তু অটো স্ট্যান্ড জামতলা মোড়। আর কতটা ভিড় দেখো ওই রাস্তাটা। তো চলো এখন এদিকে জামতলা থেকে ঠিক এই পোলটা পার হয়ে ওপারে কৈখালি যাওয়ার জন্য অটো পাওয়া যায়। তো অটো কত ভাড়া নেয় এবং কতটা টাইম লাগে, ভারী বৃষ্টি হচ্ছে তার কারণে পোলটা পার হয়ে একটা দোকানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমি অটোতে উঠবো, অটোতে উঠে কৈখালি যাব। চলো তাহলে যাওয়া যাক, অটোতে উঠি। এখন বৃষ্টি হচ্ছে, জানি না তখন বৃষ্টি থামবে। তো কৈখালি গিয়ে পৌঁছায়, আমার মনে হয় যে কৈখালি যেতে যেতে বৃষ্টি ততক্ষণে থেমে যাবে। তো চলো কত করে ভাড়া নেয় সেই কৈখালি পর্যন্ত যেতে। তো কৈখালি যাচ্ছি, তা কৈখালি পর্যন্ত এখান থেকে যেতে গেলে কতক্ষণ টাইম লাগবে? আধা ঘন্টা। আর ভাড়া কত করে পড়বে? 25 টাকা। আচ্ছা। আর কত কিলোমিটার রাস্তা এই জামতলা থেকে কৈখালি পর্যন্ত? 13 কিলোমিটার রাস্তা। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এই মুহূর্তে আমি কৈখালি দাঁড়িয়ে আছি, আর জামতলা থেকে অটোতে কৈখালি আসতে টাইম লেগেছে মাত্র 20 থেকে 25 মিনিট। আর মাথা পিছু ভাড়া পড়েছে 15 টাকা। 15 কিলোমিটার রাস্তা জামতলা থেকে কৈখালি পর্যন্ত। আর এই মুহূর্তে আমি কৈখালি দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই বোর্ডটা হচ্ছে গিয়ে কৈখালি আশ্রম। তো সামনে দেখতে পাচ্ছ একটি রাস্তা, মানে দুটি রাস্তা চলে গেছে। তো সামনে এদিকটা একটা রাস্তা আর এদিকটা একটা রাস্তা, ঠিক আছে। তো আমি ফার্স্ট এইটা হচ্ছে গিয়ে পরে এক্সপ্লোর করব এই রাস্তাটা। তো আমি ওপারে যাব। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ কৈখালি পর্যটক আবাস পরিচালনায় শ্রী রামকৃষ্ণ আশ্রম, নিমপিট, দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই যে পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য গাছ, ম্যানগ্রোভ জঙ্গল। সামনে কিন্তু যে নদীটা বয়ে গেছে এটা মাতলা নদী। আর বন্ধুরা তোমাদেরকে এটার সম্বন্ধে পরে বলবো, আগে আমি ওই দিকটা ঘুরিয়ে আনি। তো চলো যাওয়া যাক। সামনে কত সুন্দর ম্যানগ্রোভ জঙ্গল দেখতে পাচ্ছ, সেটা বেশ মাতলা নদীর ধারে একেবারে। আর এরকমটা কিন্তু নদীর ধারে বেশ এরকম লাইট দেওয়া রয়েছে। আর লাইটের পোস্টারে কিন্তু এলইডি লাইট পাকানো রয়েছে, যেটা হচ্ছে নদীর ধারে রাতে অন্ধকারে লাইটিং এর মাধ্যমে সুন্দর সেজে ওঠে। এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে। যারা কিন্তু এই কৈখালি আসবে তারা কিন্তু বর্ষাকালে এসে একবার অনুভব করতে পারো। এখানে এসে যে ফিলিংসটা সেই ফিলিংসটা কিন্তু তোমরা এসে নিতে পারো। বেশ এরকম সুন্দর টিপ টিপ রিমঝিম করে বৃষ্টি হবে, আর এইরকম মাতলা নদীর ধারে স্নান করবে বা ঘুরবে কিন্তু খুবই ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে মাতলা নদী। আর ওপার থেকে যাওয়া যায়। আমার হাতে ছাতা রয়েছে বলে আমি দেখাতে পারছি না। তো ঠিক ওই সাইড থেকে ওপারে একটা চর রয়েছে, সেই চরেতে কিন্তু যাওয়া যায়। তো ওটা আমি যদি বৃষ্টি থামে তাহলে আমি তোমাকে পরে দেখাবো। আর এসব যে সমস্ত মাতলা নদীর ধারে যে দোকানপাটগুলো রয়েছে এটি সব কিন্তু বৃষ্টির কারণে বসে না এখন। বন্ধুরা একদম চলে এলাম মাতলা নদীর পাড়ে একেবারে। আর আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এই ছোটখাটো স্টলগুলো, এই সময় এখন যেহেতু বন্ধ, কিন্তু অন্য সময় শুভ টাইমে এইসব দোকানপাটগুলো সব ওপেন থাকে। আর এই মাতলা নদী পাড় জুড়ে প্রায় বরাবর লোকের ভিড়। তোমরা জানো ছোটখাটো রিলসে, ইনস্টাগ্রাম রিলস বা শর্ট ভিডিও তোমরা দেখেছো হয়তো, এই মাতলা নদী কৈখালি মাতলা নদীর পাড়ে কিন্তু সবাই রিলস বানায়, কেউ ভিডিও বানায়। আর এই পাড়টা জুড়ে কিন্তু ভিড় লেগে থাকে সব সময়। সেটা কিন্তু এখন এই বর্ষা যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, সেই কারণে এখন কাউকে দেখতে পাচ্ছি না। তো যারা বর্ষায় ফিলিংস নিতে চাও তারা আসতে পারো। আর যারা শুকো টাইমে আসতে চাও শুকো টাইমে এলে আরো বেটার হয়। দূরে যে নৌকাগুলো ছোটখাটো নৌকাগুলো দেখতে পাচ্ছি এগুলো সব জেলে নৌকা। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, দেখো এগুলো কিন্তু সব জেলে নৌকা, সব মাছ ধরছে এই মাতলা নদী, জাল ফেলে মাছ ধরছে। বেশ দেখতে ভালো লাগছে এই মাতলা নদীর পাড়টা, বেশ অপূর্ব লাগছে। আমি এই পর্যটক আবাস কেন্দ্রে যে হোটেলটা রয়েছে সেই হোটেল ম্যানেজার সামনে আমি রয়েছি। তো
তো যারা ভাবছেন যে এই কৈখালী পর্যটক ঘুরতে আসবে অনেক দূর থেকে, তো এসে এখানে কেমন হোটেল আছে, সেই হোটেলে এসে কেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রুম কেমন ব্যবস্থা আছে, সবকিছু এই স্যারের কাছ থেকে শুনে নেবো। হ্যাঁ, নমস্কার। প্রথমত এখানে বুকিং করতে হলে যারা আধ্যাত্মিক পরিবেশে আসতে চান, প্রথমত নিমপি থেকে যোগাযোগ করতে হয়। নিমপিতে যোগাযোগ একটা নম্বর আছে, বুকিং নম্বর, হুম। যে নম্বরটাই 9933364466। হুম। এই নম্বরে ফোন করলে পরে বুকিংটা নিয়ে নেওয়া হয়, পেন্সিল বুকিং হয়। 11টা থেকে 3টের মধ্যে বুকিংটা হয়, আচ্ছা ছুটির দিন ছাড়া। আচ্ছা আচ্ছা। আর বুকিং হয়ে গেলে পরে 1 মাস আগে থেকে বুকিংটা হয়। বুকিং হয়ে গেলে পরে যেদিনকার আসবেন প্রথমে নিমপিটে আসতে হয়। নিমপিটে এসে দুপুরে প্রসাদটা ওখান থেকে খাওয়ার পর এখানে আস্তে আস্তে 2টা 2:30 বেজে যায়। হ্যাঁ হ্যাঁ একদম। 2টা 2:30 বেজে গেলে পরে প্রথমে 4টার সময় চা বিস্কুট দিয়ে দেওয়া হয়। হুম। তাছাড়া 5টার দিকে হালকা টিফিন দেওয়া হয়, মুড়ি তেলে ভাজা দেওয়া হয়। আচ্ছা, 8টার মধ্যে ডিনার দেওয়া হয়, চিকেন থাকে, সবজি থাকে, ডাল থাকে। সেটা ওই ভাজা থাকে। নিমপিটে? না, এখানে এখানে তাই তো? সেটা আচ্ছা আচ্ছা চিকেন থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে। আচ্ছা। এবার যারা চিকেন খান না বা ডিম খান না তাদের জন্য ভেজ ব্যবস্থা আছে। পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট দেওয়া হয়। 8টার সময় টিফিন দেওয়া হয়, লুচি তরকারি দেওয়া হয়। আচ্ছা। 12টায় লাঞ্চ, লাঞ্চে সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, মাছ থাকে। হ্যাঁ। এবং কোনো পরিবার সহ যারা আসতে চান তারা আসতে পারেন, অসুবিধা নেই। মোড়ের সঙ্গে যোগাযোগ করে কথা বলে আসতে পারেন। আচ্ছা, খুবই থ্যাংক ইউ। হুম। আশা করি, আমার মনে হয় যে অন্যান্য হোটেলের চাইতে এই হোটেলটা সবচেয়ে বেস্ট আর ভালো পরিষেবা আছে। পরিষেবা বলতে আশ্রমে যেমন কিছু হ্যাঁ। যা কিছু দিয়ে দেয়। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তো বন্ধুরা, 105 নম্বর রুমে চলে এলাম আর এই রুমের ভিতর ঢুকছি। রুমটা কেমন তোমাদেরকে দেখাবো, দেখানোর জন্য চলে এসেছি। যেহেতু এখন লোডশেডিং হয়ে আছে, এখন কারেন্ট নেই, দেখতে পাচ্ছ। কারেন্ট হলে আরো তোমাদের দেখতে ভালো সুবিধা হতো। তো এখানে এসে দেখলাম দুটো মশারি স্ট্যান্ড সমেত একটি বেড রয়েছে এবং তার পাশে একটি বেড রয়েছে। টোটাল 2টি বেড দেখতে পাচ্ছ। একজন একজন করে শুতে পারবে যদি মনে করো। টোটালি এই হচ্ছে একটা রুমে 2জন শুতে পারবে এবং একটা টি টেবিল রয়েছে, তার সাথে রয়েছে একটি চেয়ার আর একটি জলের মগ রয়েছে। আর এটা তো একটা আলমারি। আর তার এপারে রয়েছে একটি অ্যাডজাস্ট বাথরুম রয়েছে। বাথরুমটা এখন দেখাতে পারছি না, একটু অন্ধকার হলেও তবু আমি দেখাচ্ছি, কারণ এখন লোডশেডিং ওই জন্য। তো বেশ ভালো, কম পয়সায় এরকম একটা হোটেল পাওয়া খুবই ভালো। আর ওপারে যেতে গেলে তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি। যদি মনে করো যে দূর থেকে আসবে কেউ, তোমরা কৈখালী এলে এরকম একটা সুন্দর প্লেস রুম পাবে, ঠিক আছে, তাও কম পয়সা। এরকম ব্যালকনি দাঁড়িয়ে সুন্দর একটা ভিউ দেখার জন্য সামনে ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল রয়েছে আর তার সাথে রয়েছে মাতলা নদী, মাতাল লুপ। একেবারে কম পয়সা, মাত্র 600 টাকায় তোমরা কিন্তু এই রুমটা পেয়ে যেতে পারো। স্যার, আপনাদের এই মাতলা নদীর, কৈখালীর মাতলা নদীর পর্যটক কেন্দ্রের যে হোটেলটা আছে, এই হোটেলে আপনাদের এসে কেমন লাগছে? খুব ভালো, অপূর্ব ভালো। হুম। এখানকার পারিপার্শ্বিক কেমন লাগছে আপনাদের? এখানকার খাওয়া দাওয়া অত্যন্ত ভালো, আচ্ছা পরিবেশ খুব ভালো, আচ্ছা খাওয়ার অভাব নেই, প্রচুর অক্সিজেন পেলাম। আচ্ছা। আর এখানে স্টাফদের ব্যবহার অত্যন্ত ভালো, একদম খুব ভালো। সেটা আমার চ্যানেলে যারা ভিউজ আছে দেখছে, তাদের আপনি কি বলবেন? তাদের বলবো যদি সময় সুযোগ পান হুম। তাহলে অবশ্যই করে আসুন। আচ্ছা। একটু নিরিবিলি থাকবেন, ভালো খাওয়া দাওয়া হবে, একদম। একটু পরিবেশটা ভালো, হ্যাঁ। চমৎকার পরিবেশ। আর থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। এখন যেহেতু বর্ষাকালে, মানে বর্ষা বৃষ্টি হচ্ছে, বর্ষার যারা জন্য বর্ষার একটু ফিলিং অসুবিধা। নিতে চান, কিন্তু বর্ষাতে আপনার এলে একটু সুবিধা কি, ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। একটু পর্যটকের সংখ্যা কম থাকবে, একটু হ্যাঁ। ভালো করে ঘুরতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ, একটু বৃষ্টিতে অসুবিধা হবেই। হ্যাঁ। তো বৃষ্টিতে সর্বত্রই হচ্ছে, সর্বত্রই অসুবিধা হচ্ছে। আমি যারা কলকাতায় থাকেন বা যারা অন্য কোনো স্টেটে থাকেন, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টির মধ্যেও যদি একবার চলে আসতে পারেন, পরিবেশটা সত্যি ভালো। পরিবেশ তাও মাতলা নদীর পাশে একদম এই পর্যটক কেন্দ্র পাশে এবং অপূর্ব পরিবেশ এবং হাওয়া, একদম। এই যে পরিষ্কার হাওয়া, এটা আমরা পাই না, হ্যাঁ। এই জন্য আরো বেশি ভালো লাগে। আর এখানে যারা আছে তাদের ব্যবহারও খুব ভালো। হ্যাঁ। না, এর আগে একবার এসে এখানে একটি কৈখালী, স্কুল তখন আছে। শুভ টাইম। হ্যাঁ। হ্যাঁ, বেশ ভালো ভিড় পাওয়া গেছে। হ্যাঁ। আর এখানকার যে ওইখানে যে আছি কানাই বলে না, হ্যাঁ তো খুব অমায়িক এবং খুব আন্তরিকতা। আর চন্দন বলে যে গান গাছে আশ্রমে, অসাধারণ গলা, মন ভরে গেল আমাদের। এদের রান্না খেয়ে আর গান শুনে মন ভরে গেছে। আপনারা কজন এসেছেন? আমরা ছয়জন রানীগঞ্জ থেকে এসেছি। রানীগঞ্জ থেকে এসেছেন? রানীগঞ্জ থেকে এসেছি। মোট ছয়জন। তাহলে আজকে কি চলে যাওয়া হচ্ছে? আজকে চলে যাবো। আজকে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। আবার আসবেন যদি ভালো লেগে থাকে। হ্যাঁ। হ্যাঁ।
তো বন্ধুরা, যারা ভাবছো অনেক দূর থেকে কলকাতার কাছে সুন্দর একটা তোমরা জায়গা খুঁজছো, এটা হলো কৈখালী পর্যটক যে হোটেলটা। এই হোটেলের নিয়ম কারণ সবকিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা ভিডিওটা পুশ করে দেখে নিতে পারো, এখানে কিন্তু সবকিছু দেওয়া রয়েছে। হ্যাঁ, যাতে বুঝতে না অসুবিধা হয় সেই কারণে ফটোটা এখানে দিয়ে দিলাম, তোমরা পুশ করে দেখে নেবে। সামনে একেবারে নিচে এটা কিন্তু কিচেন ঘর, ভিতরে রান্না করা হয়। আর সামনে এই যে টেবিলগুলো রয়েছে, এখানে কিন্তু খাওয়া দাওয়া জায়গা রয়েছে বসে। তোমরা কিন্তু এরকম ভাবে বসে খেতে পারো, এরকম সুন্দর টেবিল রয়েছে, ঠিক আছে? অনেক টেবিল রয়েছে, অনেকজন এসে বসে খেতে পারো। এখানে খাওয়া দাওয়ার জায়গাটা। তো চলো এখন আমি খাবো, কেমন লাগে তার রিভিউটা খাওয়া দাওয়ার পরে আমি দেবো। তো খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়েছে, রান্না একদম ভালো হয়েছে। তোমরা দেখলে কি কি দিল, মাছ থাকলে মাছ দিত, যেহেতু মাছ শেষ হয়ে গেছে বলে ওই জন্য মাছটা দিতে পারলো না, তার বদলে ডিমটা ভেজে দিল। তো খাওয়া দাওয়া খুবই সুন্দর, খারাপ কিছু বলবো না, খুবই ভালো রান্না হয়েছে। বন্ধুরা, এই সেই লঞ্চ ঘাট, আমি সেই লঞ্চ ঘাটে চলে এসেছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছ। আর লঞ্চ ঘাটে এখানে কিন্তু বোট দেওয়া রয়েছে, কৈখালী ট্যুরিস্ট বোট। মানে এখান থেকে গোসাবা যাওয়া যায় এবং সুন্দরবন যাওয়া যায়। তোমরা কিন্তু চাইলে এখান থেকে বোট রিজার্ভ করে যেতে পারো। আর এখানে বোটের পুরো টাইমিং সব দেওয়া রয়েছে, তোমরা পুশ করে দেখে নিতে পারো ভিডিওটা। বন্ধুরা, এই হলো কৈখালী মাতলা নদীর মাতাল হওয়া এক দৃশ্য, তোমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে। আর বেশ দারুণ লাগছে কিন্তু এই লঞ্চ ঘাটে এখন যেহেতু ফাঁকা, সব লঞ্চ কিন্তু এখানেই থাকে। আর এখান থেকেই কিন্তু বোট ছাড়ে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আর আশা করি আমার মনে হয় যে বোট এখন দেখতে পাচ্ছি না, তার কারণ বোট সব বেডিং এ বেরিয়ে গেছে, মানে টুরিস্টের জন্য বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু আরেকটা লঞ্চ রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর ওখানে ছোটখাটো যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছ, সব কিন্তু জেলে নৌকা, মাছ ধরছে এই বর্ষার সময়। ওরা কিন্তু এই সিজনে কিন্তু মাছ ধরে। এই হলো কৈখালী মাতলা নদীর মাতালের দৃশ্য, দেখো। চলো আমি ওপারে যাব, বিশাল বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, লাস্টে অবশেষে একটা দোকান পেয়েছি, মাতলা নদীর ধারে একেবারে সামনে দোকান একটা খোলা রয়েছে। সেই দোকানে দেখতে পাচ্ছ আমি রয়েছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার কারণে ওই জন্য দোকানে রয়েছি। দোকানে এসছি, একটা ডিম ভাজা ভাজতে বললাম কাকুকে। কাকুরা দেখো, এই বৃষ্টির এত ঝড়ঝাপটার মধ্যে কি অবস্থা দেখো, তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝে একটি দোকান ওপেন করা হয়েছে। এই বৃষ্টির মধ্যে মানে কাকুটা কিভাবে দোকান চালাচ্ছে দেখো। দোকানের ভিতরে জল ভর্তি হয়ে গেছে, জাস্ট কোনো রকমের একটা তাঁবু গিরে নিজের মাথাটা রক্ষা করে এখন দোকানটা চালাতেই হবে। অবশেষে কাকু একটা ডিম ভেজে দিল। কৈখালী মাতলা নদীর ধারে একেবারে বৃষ্টি হচ্ছে, সাথে এদিকে গরম গরম ডিম ভাজা দেখতে পাচ্ছ বন্ধুরা। তাই এই ডিম ভাজা খাবো এখন। তোমরা যদি কৈখালী মাতলা নদীর ধারে এসে যদি ডিম ভাজা খেতে চাও, তাহলে এই কাকুরের দোকানে চলে আসবে, একেবারে গরম গরম ফ্রিতে পেয়ে যাবে। এই জায়গাটা কেমন, মানে কি প্রায় যদি না বৃষ্টি হয় তাহলে কি লোক আসে, ভালোই আসে? হ্যাঁ, এখানে ভালোই লোক আছে। আচ্ছা, হ্যাঁ, একবারে মাতলা নদীর ধারে, তাই তো? হ্যাঁ আসে। এবারে শনিবার রবিবার করে ওই দিনটা ছুটির দিনটা, হ্যাঁ, ওই দিনটা বেশি আসে। আচ্ছা। কিন্তু যেহেতু ওই লঞ্চ ঘাটে এখন হচ্ছে ওই লঞ্চের মালিক নেই, ওই বোটে এখন বসে, হ্যাঁ। বোট কোথায় কোথায় ঘুরতে যায় যদি একটু বলেন। এখন আপাতত এখন তো মানে বাইরের সিজন না, হ্যাঁ। লং ট্যুরের। হ্যাঁ। এখন টুপিটাকি এখানে মোটামুটি এই ঝড়খালি আছে, হ্যাঁ, এখন তো দেখলাম এই যে ঝড়খালি একটা এখানে যাবে। এবারে ওয়েদার বুঝে একটু যাবে, আচ্ছা। মানে আকাশের পরিস্থিতি বুঝে। ওপারে জায়গাটা এদিকে এই সামনেও সোজাসুজি, ওপারে দেউলবাড়ি। দেউলবাড়ি, হ্যাঁ, মানে ওই পাশটা দেউলবাড়ি, তাই তো? সাইডটা কাঁটামারি। ওই সাইডটা কাটামারি। হ্যাঁ, এই যে নদীটা, আচ্ছা। সরু নদীটা গেছে এই জামতলার দিকে। এটা জামতলার দিকে চলে গেছে, হ্যাঁ, এই নদীটা যেদিক থেকে এসছো আর কি, আচ্ছা আচ্ছা ওই বিচ টোপে আচ্ছা। ওইটা ওই দিয়ে গেছে। এই যে সামনে লঞ্চটা দেখতে পাচ্ছ, এই লঞ্চটা হচ্ছে কি
আশ্রমের লঞ্চ। তো আশ্রমে যদি কোনো গেস্ট আসে তো এই লঞ্চে করে ঘোরায় আশ্রম থেকে। আচ্ছা, এখানে কি বোট রেডিং হয়, মানে বোট ঘোরানো হয়? হ্যাঁ, আচ্ছা, যারা বোট রাইড করবে। ধরো এইখানে ওই ওই ঝড়খালি এখান থেকে যাওয়া আসা হুম। 2 ঘন্টা 2.5 ঘন্টা, মানে যাওয়া আসা 2 ঘন্টা, হ্যাঁ। ওখানে 8 ঘন্টা ঘোরার জন্য, টোটালি 2.5 ঘন্টা। আচ্ছা 5-6 জন নিলে না হলো 500-600 টাকা নেবে। আচ্ছা, হ্যাঁ, 2 ঘন্টায় 2.5 ঘন্টায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায়। আচ্ছা আচ্ছা। তো এখন যেহেতু বর্ষা পড়ে গেছে, তাই এখন হাতে ছাতা, বৃষ্টি মাথায় করে নিয়ে আমি করছি ভিডিও। তো কৈকালী আশ্রমের ভিতরে আমি ঢুকে গেলাম। তো বন্ধুরা, আশ্রমের ভিতরে আমি প্রবেশ করলাম, আর আশ্রমের ভিতরে ঢুকে দেখছি এটি একটা খড়ের চাল, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। আর এখানে একটা ফটো রয়েছে। তো চলো, বেশ দারুণ লাগছে। এরকম একটা খড়ের চালের নিচে এত সুন্দর একটা সিমেন্টের নেটের দাবা, দেখতে পাচ্ছ, বেশ ভালোই লাগছে। আর বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা জানাই, এই আশ্রমের ভিতরে কোনো চেঁচামেচি নয়, কোনো সাউন্ড নয়, আর এছাড়াও কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। আর এই আশ্রমের ভিতরে সাইকেল, বাইক কোনো কিছু রাখা যাবে না। আর এই হচ্ছে কি আশ্রম, দেখতে পাচ্ছ, চারি সাইডটা হচ্ছে কি ফুলবাগান, ফুলবাগান দিয়ে সাজানো, বেশ দারুণ লাগছে। দেখো এই ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। আর এটি একটি মানে গোল রাউন্ড করে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট পাতা, একদম সরু চাটাকাটি মতন। তো এগুলো বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আশ্রমটা বেশ চারিদিকে এরকম ভাবে সাজানো গুছানো রয়েছে, সব মিলে কিন্তু একটা দারুণ লাগছে এই আশ্রমটা। আর আশ্রমে মূল মন্দিরে চলে এসেছি। এটি একটি বড় মন্দির, দেখতে পাচ্ছ সামনে। তো আশ্রমের ভিতরে দূরে দেখা যাচ্ছে মাঝখানে যিনি বসে আছে রামকৃষ্ণ মূর্তি, আর তার ঠিক বাঁ দিকে বসে আছে মহাদেব, এবং ডান দিকে রয়েছে শ্রী রাধাকৃষ্ণ। তো চলো, সামনে দেখতে পাচ্ছ কৈখালী পর্যটক যে হোটেলটা রয়েছে, তার ঠিক একটু আগিয়ে এলে তোমরা যদি মনে করো যে এই হোটেল ছাড়াও এমনি আদার্স যে রাস্তার সাইডে যে হোটেলগুলো রয়েছে, তো সেই হোটেলটাই এখানে একটা হোটেল রয়েছে, দেখতে পাচ্ছ, অন্তরঙ্গ ভাত ও বিরিয়ানি হোটেল। এই হোটেলের মালিকের সাথে কথা বলে নেবো যে এখানে কি কি পাওয়া যায়। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায় একটু বলবেন? হ্যাঁ, এমনি ভাত সব থাকে। ভাতের আচ্ছা। সঙ্গে ডাল, সবজি, ভাজি, চাটনি, পাঁপড়, মাছ, চিকেন। হুম। সব থেকে ভালো বিষয় হচ্ছে নদীর মাছ চিংড়ি, টাটকা নদীর মাছ চিংড়িও পাবে। নদীর টাটকা হ্যাঁ। মাছ চিংড়িও পাবা? যেটা বরফ দেওয়ার আগে আমরা পেয়ে থাকি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে ভালো। আর তো বন্ধুরা, তাছাড়াও তোমরা বিরিয়ানি ভাবছো হয়। যে নদীর যে তোমরা অনেকে থেকে যে কলকাতার যে মাছগুলো যায় ওইগুলো কিন্তু 2-3 দিনকার হচ্ছে গিয়ে বরফ ঢাকা বরফ মাছ দেওয়ার ওইগুলো। থেকে, হ্যাঁ। আর অ্যাকচুয়ালি এইসব হোটেলে মানে নদীর ধারে যে হোটেলগুলো রয়েছে, একদম তোমার নদীর মানে সরাসরি টাটকা মাছ তোমরা এখানে পেয়ে যাবে, কিন্তু টাটকা মাছটা পাবে। আলাদা একটা টেস্ট কিন্তু হ্যাঁ, ভাতে। অবশ্যই। আর সেটা তো বুঝতেই পারবে। হ্যাঁ। আর এছাড়া এবার কাঁকড়া, কেউ যদি কাঁকড়া খেতে চায় সে কাঁকড়া আমরা ব্যবস্থা করি, সুন্দরবনের যে কাঁকড়া। আচ্ছা, সুন্দরবনের কাঁকড়া? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সে কাঁকড়াও পাবে। আর বিরিয়ানিও হয়। আচ্ছা, কত করে প্লেট বিরিয়ানি? বিরিয়ানি 100 টাকা থাকছে। আচ্ছা, ওর মধ্যে কি কি একটা লেগ পিস থাকবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর আলু লেগ থাকবে? থাকবে, আলু থাকবে, আচ্ছা, ডিম থাকে। ডিম থাকবে সাথে? আচ্ছা, আর আর চিকেন হচ্ছে 100 টাকা। হুম। আর মাছ ভাত 70 টাকা। আচ্ছা এটা থালি সিস্টেম। আচ্ছা আচ্ছা, থালি শিখে। তো বন্ধুরা, যদি যোগাযোগ করতে চাও তাহলে এখানে নাম্বার দেওয়া রয়েছে 9083363713। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা এখানে যারা ঘুরতে আসবে তারা কিন্তু এই হোটেলটা থেকে খেতে পারো। কৈখালী পর্যটক যে হোটেলটা দেখতে পাচ্ছ, ওর ঠিক আরেকটি হোটেল রয়েছে ওর পিছনে। আরেকটি হোটেলে চলে এসেছি। এই হোটেলে দাদাটার সাথে কথা বলবো, এবং তার আগে দেখাই যে এই হোটেলের রুমগুলো কেমন দেখতে। তো চলো রুমের ভেতরে প্রবেশ করছি। তো এখানে দেখো
এই বেডে ম্যাক্সিমাম 2 থেকে 3 জন থাকতে পারবে। আর রয়েছে একটা সিলিং ফ্যান, আর তাছাড়া সিলিং এ লাইট রয়েছে, এলইডি লাইট, একটা আয়না রয়েছে এবং টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এটি খাট হচ্ছে একটা পাথরের উপরে বক্স খাট টাইপের করা হয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর পাথরের বক্স খাট। আর একটি জানালা রয়েছে, এদিকে একটা জানালা রয়েছে, আর এখানে একটা অ্যাডজাস্ট বাথরুম রয়েছে, শাওয়ার রয়েছে, কোমর পায়ানো রয়েছে এবং দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখান থেকে এই জানালাটা খুললে তোমরা এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবে। তো চলো, রুমটা খারাপ নয়, বেশ পরিষ্কার একেবারে। আর এরকম রুম থেকে বাইরে এলে ওরা একটা দাওয়ায় একটা বারান্দা তোমরা দেখতে পাবে, সেই বারান্দা থেকে তোমরা এরকম সুন্দর কৈখালী মাতলা নদী মাতাল রূপ তোমরা দেখতে পাবে। হ্যাঁ বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ দেখতে পাবে এখান থেকে, বেশ সুন্দর একটা ভিউ। আচ্ছা দাদা, ওই রুমটা কিরকম ভাড়া আছে? আমাদের এখানে সব রুম 600 টাকা করে ভাড়া। আচ্ছা, আর থাকা খাওয়া দাওয়া কি আছে? থাকার জন্য আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনি ওই যেমন 600 টাকার মধ্যে খাওয়া দাওয়া? না না না, খাওয়ার আলাদা আলাদা, তাই তো? আপনি যেমন খেতে চাইবেন তেমন বিল হবে। আচ্ছা আচ্ছা, ওটা সাইডে? ওটা আলাদা। আচ্ছা, এখানে কাদের কাদের অ্যালাউ আছে? কাপলদের কি অ্যালাউ আছে? বেশিরভাগ ফ্যামিলি নেওয়া হয়, আচ্ছা, কাপলদের টুকটাক নেওয়া হয়। টুকটাক নেওয়া হয়। ডকুমেন্টস আর যদি আসে তাহলে আধার কার্ড নিয়ে আসতে হবে, তাই তো? আধার কার্ড ভোটার কার্ড হলে হবে? অরিজিনাল আমার ফটো নিয়ে আসতে আচ্ছা, নিয়ে আসতে হবে। আর এছাড়া ফ্যামিলিতেও অ্যালাউ আছে, তাই তো? হবে। তো অলওয়েজ একদম। ফ্যামিলিদের জন্য কোনো ডকুমেন্টস আনতে হবে কি? অবশ্যই আচ্ছা ফ্যামিলি দুজনের ডকুমেন্টস হলে হয়ে যাবে। আচ্ছা, মানে সকলের ডকুমেন্টস লাগবে, সেই কাপেল হোক আর ফ্যামিলি হোক, তাই তো? আচ্ছা, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কি? কেউ যদি অনলাইনে যদি বুকিং করতে চায়, তাহলে অনলাইনে যদি বুকিং করে যে পয়সাটা পে করবে, সেটা কি করার ব্যবস্থা আছে অনলাইনে? হ্যাঁ, অবশ্যই আমাদের আচ্ছা। করা আছে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 700 হুম 165 হুম 1905। আচ্ছা, ঠিক আছে, এই নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করবে। আচ্ছা, অনলাইনে পে করা যাবে, যেটা অনলাইন পে, ফোন পে? আচ্ছা ঠিক আছে, বলুন ওটা, ওই নাম্বারটা। একই নাম্বার। একই নাম্বারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ফোন পে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ওই একই নাম্বার, ওই নাম্বারে তোমরা পে করতে পারবে, বুকিং করতে পারবে এবং এই দাদাটার সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা দাদা, বলছি যারা মানে চেক আউট চেক ইনে কিরকম টাইম আছে? আমাদের চেক ইন টাইম হচ্ছে কি সকাল 9টা আচ্ছা এবং চেক আউট তারপরের দিন সকাল 10টা। আচ্ছা, যারা অনলাইনে বুকিং করবে কত % টাকা দিতে হবে? আমাদের 50% টাকা দিয়ে বুকিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো বন্ধুরা শুনলেন। আর এখানে হচ্ছে ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে ফ্রি একেবারে, তাই তো? আর এখানে কিন্তু সেফটি রয়েছে, পাওয়ার পাউডার, এখানে কিন্তু সেফটি রয়েছে, যদি কিচ্ছু হয়ে যায় সে আগুন নেওয়ানোর জন্য এই পাওয়ার পাউডার তোমরা ইউজ করতে পারবে। আর এই হোটেলের নামটা গণপতি পর্যটক নিবাস, তোমরা মনে করে রাখবে। আগে একটি হোটেল দেখেছি আর এই একটা হোটেল দেখালাম, গণপতি পর্যটক নিবাস এই হোটেলটা। তো এই কৈখালী ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।